এবারের নির্বাচনে সবচেয়ে বড় চমক কী হতে পারে? অনেকেই মনে করছেন তরুণদের দলের প্রার্থী হওয়া, কিন্তু না, সবচেয়ে বড় চমক দেখাতে পারে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আসন্ন জাতীয় নির্বাচনে কিছু কিছু আসনে হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিদের মনোনয়ন দিবে জামায়াত। দলের অভ্যন্তরীণ একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর বদলে গেছে বাংলাদেশের রাজনীতির রূপরেখা। জামাত শিবিরের নিষেধাজ্ঞা বাতিল হয়েছে, বিএনপি বীরদর্পে সভা সমাবেশ মিছিল মিটিং করছে, সুষ্ঠুভাবে ভোট দেওয়ার আকাঙ্ক্ষা পূরণের অপেক্ষায় রয়েছে গোটা জাতি। জামায়াত ইসলামীও নিজেদের আসন গোছাতে ব্যস্ত সময় পার করছে। পরিবর্তিত এই রাজনৈতিক অবস্থায় জামায়াত ইসলামী দেশের বিভিন্ন অঞ্চলে হিন্দু নেতাদের পদ দিয়েছে, এমনকি হিন্দু শাখা ও কমিটিও গঠন করেছে। বিভিন্ন সমাবেশের মঞ্চে জামায়াতের মূলধারার নেতাদের সাথে হিন্দু নেতাদের বক্তব্যও দিতে দেখা যাচ্ছে। রংপুরের পীরগাছা, খুলনার ডুমুরিয়া, চুয়াডাঙ্গা ও কক্সবাজার সহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় জামায়াতের হিন্দু নেতাদের সামনে আনতে দেখা গেছে। এসব নিয়ে আলোচনা করতে গিয়ে জামায়াতের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, এবারের নির্বাচনে কিছু আসনে অমুসলিম প্রার্থী দেবে জামায়াত। তবে এটি জামায়াতের হিন্দু শাখা নয়, মূলত অন্যান্য সম্প্রদায়ের মানুষের সাথে যোগাযোগ বৃদ্ধি ও সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জামায়াতের অমুসলিম কমিটি গঠন করা হবে। তবে এটি জামায়াতের হিন্দু শাখা নয়, মূলত অন্যান্য সম্প্রদায়ের মানুষের সাথে যোগাযোগ বৃদ্ধি ও সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জামায়াতের অমুসলিম কমিটি গঠন করা হয়েছে। সবার মতামতের ভিত্তিতে কমিটিতে পদও দেওয়া হয়েছে। ওইসব নেতৃবৃন্দও বেশ স্বাচ্ছন্দ্যে আছেন। হিন্দু অধ্যুষিত বিভিন্ন আসনে এর আগেও জামায়াতের প্রার্থী জয়ের নজির রয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ছিলেন তার উৎকৃষ্ট উদাহরণ। এছাড়াও খুলনার গোলাম পরওয়ার এমপি হয়েছিলেন হিন্দু অধ্যুষিত এলাকা থেকে। সম্প্রতি দেশের বিভিন্ন জেলা ও বিভাগে সম্মেলন করছে জামায়াতে ইসলামী। সেখানে হিন্দু সম্প্রদায় থেকে অতিথি রাখা হচ্ছে এবং তাদেরকে সমাবেশে বক্তব্য দিতে দেখা যাচ্ছে, যা অমুসলিমদের ভেতরে জামায়াত সম্পর্কে ইতিবাচক মনোভাব তৈরি করছে। এর আগে বিভিন্ন সংকটে হিন্দু সহ অন্যান্য অমুসলিম সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছেন জামায়াত নেতারা। পূজার সময় মন্দিরের নিরাপত্তা দেওয়া, অসহায় অমুসলিম পরিবারকে সহযোগিতা প্রদান করার অহরহ নজির রয়েছে দলটির। তাই আসন্ন নির্বাচনে অমুসলিম প্রার্থী দেওয়াটাও স্বাভাবিকভাবে নিচ্ছেন অনেকে। জহিরুল ইসলাম, আজকাল।